শুভ সকাল বন্ধুরা, বাজনা শুনতেছেন? কিসের বাজনা সেটা চিন্তা করতেছেন? ওই যে আপনাদেরকে দেখাই, যে ব্রাজিল জিতছে মনে হয়, ব্রাজিলের পতাকা নিয়ে বাচ্চারা এরকম করতেছে, বুঝছেন? আর চতুর্দিকটা দেখুন, আজের আকাশটা ভীষণ সুন্দর না? কিন্তু আমি তাকাইতেই পারতেছি না, এত রৌদ্র। খুব সুন্দর একটা আকাশ। এদিকে বাজনার বাড়ি তো আছে, তারপরে কি আমি থেমে যাব? আর পাখিরা দেখুন, বাজনার তারা জ্বালা পাখিরা কিভাবে নাচতেছে, উড়াউড়ি করতেছে। এর ফাঁকে মাগমনির সব কাজ হয়ে গেছে। শ্বশুরমশাইয়ের জন্য জল, তারপরে সবগুলো কাজ হয়ে গেছে। তারপরে ওই যে মশলা চা সব নিয়ে দিয়ে আসছে। আর দাদুভাইকে উঠাচ্ছে, দেখুন ওই যে দাদুভাইকে উঠাচ্ছে। এবার ফুলটার দিকে তাকিয়ে বলি বলবো, সকাল বন্ধুরা, সকালটা ভীষণ সুন্দর। জাজালো রোদ্র উঠছে, গরম তো আছে রে ভাই, গরম তো আছে, যে গরম পড়তেছে। এই তো বন্ধুরা, এবার ফুল টুল তুলে তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘরে ঢুকে রান্না কী কী করবো সেটা চিন্তা করব, আর সকালবেলা কী হবে সেটাও চিন্তা করবো। এই যে ফুলগুলো তুলতেছি, আর গাছে একটা ফুল পড়ছে, ওই ফুলটা নিয়ে নেব। ওই বারিন্দেও ফুল আছে, সব বারিন্দেতে ফুল আছে, তো সব কিছু নিয়ে বন্ধুরা থাকতেছে আর কি। এখনও রান্নাঘরে ঢুকিনি, রান্নাঘরে ঢুকলে তো আপনাদের সাথে আলাপ করেই ঢুকবো, তাই না? বল খেলা দেখছিস নি? হ্যাঁ, কে জিতছে? কে জিতছে? হ্যাঁ, ঠিক করে বল। আচ্ছা, সবজিটা বানিয়ে এটা আজকে রুটির সাথেও এটা চলবে, আবার দুপুরবেলা ভাতের সাথেও চলবে। যে গরম পড়তেছে রে ভাই, গরমের একবারে আর কোনো ইয়ে নেই, একবারে কষি করছে। বেশিগুলো এখনো ইয়ে হয়নি, তো এটা সম্পূর্ণ ইয়ে করে নিয়ে ঘরে নিয়ে রান্না করার সময় দেখাবো, বুঝছেন? এটা তো অনেকটা লাউর মতোই হয়, তারপর কিভাবে রান্না করি রুটির সাথে যেন খাইতে পারে সেটা দেখবেন না। সবজিটা কেটে নিলাম, আর এই যে খোসা আছে না, খোসা বুক আছে, এগুলো রেখে দিব, ফ্রিজে ঢুকিয়ে রাখবো। এগুলো কালকে ভর্তা বানাবো। এবার শিল্পাটা আদা আর কাঁচা লঙ্কাটা সামনে ওই যে একটু হালকা করে বেটে নিব, একবারে দিয়ে মিক্স করবো তা করবো না কিন্তু। চলে আসলাম বন্ধুরা, চলে আসলাম আমার রান্নাঘরে। আমার রান্নাঘরটা কেমন সেটা বলুন তো? আমার রান্নাঘরটা ভীষণ সুন্দর না? খুবই সুন্দর আমার রান্নাঘর। আমার রান্নাঘরে এসে রান্নাটা শুরু করবো বন্ধুরা। আজকে বাজার টাজারে যায়নি, ভীষণ গরম, রৌদ্র যে মানে একবারে খুব বেশি রৌদ্র উঠছে, বুঝছেন? তো সেজন্য আর বাজারে যাওয়া হয়নি, হাঁটতেও যাওয়া হয়নি। তো রান্নাঘরে চলে আসলাম, সরাসরি কী রান্না হবে সেটাই দেখাচ্ছি বন্ধুরা। আর পুরো রান্নাটা দেখবেন, দেখে যদি একজনও শিখতে পারেন বন্ধুরা, তাহলে মনে করুন যে আমার ভাগ্যটা খুব ভালো। তো সেটাই আর কি। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা, লাইক কমেন্টস না করলে কি রান্না করতে ভালো লাগে বলুন তো? তো এই রান্নাটা শুরু করে দিই। কড়াইটা বসিয়ে কড়াইয়ের তেলটা দিয়ে দিলাম, বুঝছেন? তেলের ভিতরে কী দেবো, এখানে ওই তেজপাতা আর জিরা, একটা শুকনো লঙ্কা দেবো। ওই যে আনতে নিতে একটু ইয়ে হচ্ছে আর কি, একটা শুকনো লঙ্কা দেবো। ওই লঙ্কাগুলো না অতিরিক্ত ঝাল, যেহেতু কাঁচা লঙ্কা দিব, শুকনো লঙ্কা আর বেশি দিব না। তো তেলটা গরম হয়ে গেলে আমি কি করব, কাঁচামরিচ এটাকে ভিজিয়ে রেখেছি, এটাই তেলে ছেড়ে দিব। আচ্ছা, আগে জিরাটা ভেজে উঠুক। এবার দেখুন এই ডালটা ছেড়ে দিচ্ছি, ডালটা ভাজা হোক, ততক্ষণ আমি মশলাটা বেটে নিয়ে আসি। এর ফাঁকে এক গ্লাস জল খেয়ে নিই। এবার বন্ধুরা ওই আদা বাটা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি, ডালের উপরে দিয়ে দিচ্ছি। এখন তো কাঁচা লঙ্কা আছে, এটাকে একটু মশলাটা ডালের সাথে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেখবেন যে খুব সুন্দর একটা সেন্ট হয়ে যাচ্ছে, কারণ আদা বাটাটা যদি তেলে পরে না, খুব সুন্দর একটা গ্রাম বাজে, দারুণ একটা সেন্ট হয়ে যাচ্ছে। মশলার বাকিগুলো দিয়ে দিই,
স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম। নুনটা অত বেশি দিতে যাবেন না, এটা কিন্তু অনেকটা কমে যাবে, বুঝছেন। আর লঙ্কা তেমন একটা দিব না, সামান্য একটু দিলাম। চিনিটা দিবই, চিনিটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি। আপনাদের যতটুকু প্রয়োজন পড়ে আপনারা ঠিক ততটুকু দিবেন। এবার এই যে ছেড়ে দিলাম, তারপরে নেড়ে ছেড়ে ঢাকা দিলাম। ভালো করে একবার নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিলে সুন্দর একটা রান্না হয়ে যাবে। সকালবেলা রুটির সাথে বলুন আর দুপুরবেলা ভাতের সাথে বলুন, খেতে দারুণ লাগে। এবার রুটির কেটে করে নিব। রুটির কেটে হয়ে গেলে 1 কাপ চা খাবো। চাটা রেডি, এই যে চাটা রেডি। এই রান্নাতে বন্ধুরা আর কোনো মশলা দেওয়ার কোনো দরকার নেই। একটু নেড়ে ছেড়ে একটু জল দিয়ে দিলাম। জলটা শুকনো হয়ে গেলে আপনারা চাইলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারেন বা ধনিয়া পাতা দিতে পারেন। আমার ঘরে শীতের ধনিয়া থাকলে আমি অবশ্যই দিতাম। আজকে শীতের ধনিয়া নাই, তাই ধনিয়া পাতাটা দিব না, গরমের ধনিয়া পাতাটা দিব না। এর তেজপাতার ভাই আর কোনো কাজ নেই, তেজপাতাটা ফেলে দিলাম। এবার নেড়ে ছেড়ে শুধু নামিয়ে নিলে হয়ে গেল। আর রুটিগুলো করে নেব, সকালবেলা জলখাবারের একটা রেডি হয়ে যাবে। রুটির কাইটে হয়ে গেছে, এবার রান্নাটা নামিয়ে নেব। এবার রান্নাটা দেখুন তো, খুব লোভনীয় হয়েছে না? এই গরমের দিনে কিন্তু এসব রান্না খেতেই ভালো লাগে। এদিকে দেখুন কালকের মাংসটা রয়ে গেছে, তো মাংসটা জাল করতেছি। কালকে রাত্রে কেউ মাংস খানো, বাইলা মাছ রান্না করছি না, বাইলা মাছ দিয়ে খেয়ে উঠে গেছে। তো মাংসটা জাল করে নিন, সকালবেলা যদি কেউ যদি রুটির সাথে খেতে চায় খেতে পারবে। রুটি করতেছি বন্ধুরা, রুটিগুলো ফুলে ফেপে সুন্দর হয়ে আসছে। আর যে গরম পড়ছে রে ভাই, রুটি করতে ঘাম ঝরে যেতেছে, বুঝছেন। দিনে মনে হয় এটাই কষ্ট বেশি, রুটি করাটা, বুঝছেন। আর সকাল সকাল যদি রুটি না হয় তাহলে তো অন্য কিছু খাবে না। আর যাদের ঘরে বাসি ভাত খায় তারা তখন বেশ আরামে আছেন, তাই না? আর আমরা কি করতেছি দেখুন, এই গরমের ভিতরে ঘাম পড়তেছে, ঘামটা বারবার মুছতে হচ্ছে, বুঝছেন। আবার মনে করি না যে রুটির ভিতরে ঘাম পড়তেছে। সব নিয়ে বন্ধুরা সকালবেলা জল খাবার, বুঝছেন। রুটি না করলে তো অন্য কিছু খাবে না। এই দেখুন একটা রুটি হয়ে গেছে, এটা রেখে দিচ্ছি। তারপর আরেকটা রুটি তাওয়ার দিব। এভাবে করে রুটি সবগুলো বানিয়ে নিচ্ছি। দুপুরবেলা রান্না করতে চলে আসছি, বুঝছেন বন্ধুরা। দুপুরবেলা রান্না কি হবে? আহা হা, দারুণ স্বাদের ইলিশ মাছ। প্রতিদিন তো আর খেতে পারি না, যেদিন খাই এদিন একটু মজা করে খাই আর কি। আর এদিকে দেখুন সরা সিদ্ধ হচ্ছে, সরাগুলো সিদ্ধ করে তারপরে রান্না করব। বন্ধুরা কত সুন্দর রান্না করলাম, ইলিশ মাছ দিয়ে সরা দিয়ে রান্না। কি যে টেস্ট হবে না, দারুণ টেস্ট হবে। আহা হা হা। এবার আসুন বন্ধুরা, কী কী রান্না করছি সেটা একবার দেখে নিই। এই যে ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না করলাম, ডাল রান্না করলাম, তারপরে সি কুমড়া বা ডি কুমড়া যেটাই বলুন, মুগ ডাল দিয়ে রান্না করছি। কত সুন্দর একটা রান্না হয়েছে দেখুন তো। রুটি তো সাথে আসিলই, আর দাদু ভাইয়ের জন্য রুই মাছ রান্না হয়েছে। সব নিয়ে বন্ধুরা আজকে রান্নাবান্নাটা শেষ। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন সে কামনা করে টাটা গুড বাই বলে আজকের মতো এখানে চলে যাচ্ছি। কালকে আবার দেখা হয়ে যাবে।